হাসনাবাদের এসআইআর এর প্রতিবাদে তৃণমূলের প্রতিবাদ সভা। এসআইআর ইস্যুকে কেন্দ্র করে সুন্দরবনের হাসনাবাদ এলাকার প্রতিবাদে সরব হলো শাসক দল। বসিরহাটের সুন্দরবনের হাসনাবাদ ব্লকের পাটুলি খানপুর গ্রাম পঞ্চায়েতের ঘূর্ণিদ আদর্শ হাই স্কুলের প্রাঙ্গণে পাটুলি খানপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সৌজন্যে আয়োজিত হয় এক প্রতিবাদ সভা। সভায় এলাকার বিভিন্ন গ্রাম থেকে বহুদলীয় কর্মী, সমর্থক ও সাধারণ মানুষ উপস্থিত হন। বিশেষ করে মহিলাদের উল্লেখযোগ্য উপস্থিতি এদিনের সভায় নজর কেড়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এসআইআর সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করা হচ্ছে বলে অভিযোগ তুলে এই প্রতিবাদ সভার আয়োজন করা হয়। তৃণমূল নেতৃত্বের দাবি, পরিকল্পিতভাবে মানুষের অধিকার খর্ব করার চেষ্টা চলছে এবং সেই কারণেই মানুষের পাশে দাঁড়াতে ও তাদের সচেতন করতে এই সভার আয়োজন করা হয়েছে। এই সভায় উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের হাসনাবাদ 1 নং ব্লক সভাপতি আনন্দ সরকার, হাসনাবাদ 1 ব্লকের আইএনটিটিইউসির সহ সভাপতি ওয়াসিম গায়েন, ব্লক মহিলা তৃণমূল সভাপতি অঞ্জনা মণ্ডল, পাটুলি খানপুর অঞ্চল কনভেনার মুকুল গায়েন এবং প্রাক্তন অঞ্চল সভাপতি আব্দুর রহিম গাজী ও পাটুলি খানপুর পঞ্চায়েতের প্রধান প্রতিনিধি কাদের গাজী সহ ব্লক ও অঞ্চল স্তরের একাধিক নেতৃত্ব। সভা মঞ্চ থেকে বক্তব্য রাখতে গিয়ে আনন্দ সরকার বলেন, এসআইআর এর নামে যে চক্রান্ত চলছে তা কোনোভাবেই সাধারণ মানুষ মেনে নেবে না। মানুষের ভোটাধিকার ও নাগরিক অধিকার নিয়ে ছিনিমিনি খেলার চেষ্টা করা হচ্ছে। তৃণমূল কংগ্রেস সবসময় মানুষের পাশে থেকেছে এবং আগামী দিনেও মানুষের অধিকার রক্ষার লড়াই চালিয়ে যাবে। তিনি আরো বলেন, সুন্দরবনের মানুষ সচেতন, তারা বুঝতে পারছে কারা তাদের বিভ্রান্ত করার চেষ্টা করছে। তাই গ্রাম থেকে গ্রাম মানুষের মধ্যে সত্যিটা তুলে ধরতেই এই প্রতিবাদ সভা করা হচ্ছে। সভায় উপস্থিত অন্যান্য নেতৃত্বরা একই সুরে কেন্দ্র ও বিরোধী শক্তির বিরুদ্ধে তীব্র সমালোচনাও করেন। তাদের বক্তব্য, সাধারণ মানুষের স্বার্থে এবং গণতান্ত্রিক অধিকার রক্ষার প্রশ্নে তৃণমূল কংগ্রেস রাস্তায় নেমে আন্দোলন চালিয়ে যাবে। সুন্দরবনের মতো প্রত্যন্ত অঞ্চলের মানুষের অধিকার নিয়ে কোনো রকম রাজনীতি সহ্য করা হবে না বলে হুঁশিয়ারিও দেন তারা। বাংলার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি 11 সালে 20 মে ক্ষমতায় আসার পর তফসিল জাতি এবং উপজাতিদের জন্য যে উন্নয়ন তিনি পশ্চিমবাংলার মানুষের জন্য করেছেন এবং পশ্চিমবাংলার রাজ্য সরকার হিসাবে যে বাজেট ঘোষণা তিনি করেন, সেই বাজেট একটা কেন্দ্রীয় সরকার তার আশপাশ দিয়েও যেতে পারেন না। শুধু আপনি তফসিল জাতি উপজাতির ক্ষেত্রে নয়, আপনি দেখবেন মাইনরিটি কমিউনিটির ক্ষেত্রেও 2011 সালে 20 মে ক্ষমতা আসার পরে ধারাবাহিকভাবে যদি আপনি দেখেন যে মাইনরিটি কমিউনিটিদের জন্যেও তিনি যে উন্নয়ন এবং শিক্ষা দীক্ষা এবং যে বাজেট ঘোষণা করেছেন, ভারতবর্ষের প্রধানমন্ত্রী হিসাবে তার আশপাশ দিয়েও প্রধানমন্ত্রীর বাজেট তিনি সেইভাবে ঘোষণা করতে পারেননি আজও পর্যন্ত। বিজেপি এটা আজকের আর কাউকে বলে বোঝাতে হয় না, জনমানসের প্রত্যেকটা মানুষ জ্ঞানেশ কুমারের নাম দিয়েছেন ভ্যানিশ কুমার। কারণ ভারতবর্ষের ইতিহাসে স্বাধীনতার পরে এই রকম একজন নির্বাচন অপদার্থ নির্বাচন কমিশনার ভারতবাসী কখনো দেখেননি, বা এইভাবে ভারতবর্ষের যারা নাগরিক সেই নাগরিকদের গণতন্ত্র হরণকারী ভ্যানিশ কুমার হিসাবে ভারতবর্ষের নির্বাচন কমিশনারের চেয়ারে আজ পর্যন্ত কোনো নির্বাচন কমিশনার বসেন। দক্ষিণ 24 পরগনা থেকে সৌম্যাভ মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ। এছাড়া জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ।